নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মোহনভোগ। সামনেই জন্মাষ্টমী পুজো, তারপরেই লোকনাথ বাবা পুজো। তার জন্য আজকের রেসিপিটা শেয়ার করছি মোহনভোগের। কেমন ভাবে বানাচ্ছি আপনারাও চলুন দেখে নিন। প্রথমে আমি এখানে ননস্টিক কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়েছি ঘি। পুরো রেসিপিটাই কিন্তু আমি ঘিতে বানাবো। এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। প্রথমে কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভেজে নিচ্ছি। হাই রাখলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তাতে কিন্তু কাজু কিশমিশ তেতো হয়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগবে না। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি এখানে ভাঙা কাজু নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজু দিতে পারেন। এবার আমি ওই ঘিয়ের মধ্যে তেজপাতা আর সবুজ এলাচ দিলাম, ছোট এলাচ দিলাম, 5খানা ছোট এলাচ দিয়েছি আর তেজপাতা। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা 1 কাপ দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। সুজিটাকে কিন্তু বেশি ভাজবো না, জাস্ট একটু কাঁচা ভাব কাটার জন্য নেড়ে নেব। ঘিটা যদি মনে হয় একটু কম হচ্ছে তাহলে আরো একটু দিতে পারেন। আমি পরেও আরো 1 চামচ ঘি দিয়েছি। পুরো রেসিপিটাই কিন্তু আমি ঘিতে বানাচ্ছি। এখানে আমি কোনো রকম তেল ইউজ করছি না। তাতে মোহনভোগের টেস্ট অনেক সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু তেল ব্যবহার করতে পারেন সামান্য একটু ঘি দেওয়ার পর। নেড়ে নিচ্ছি। কাঁচা ভাব কেটে গেলে এর মধ্যে দিয়ে দেব দুধ। কাঁচা ভাব কেটে গেছে, এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমার কিন্তু আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। এখানে আমি 2 প্যাকেট দুধ দেবো, কারণ দুধ দিলেই কিন্তু সুজিটা টেনে নেবে, তাই জন্য দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না, পুরোটাই কিন্তু দুধ দিয়েই আমি মোহনভোগটা বানাবো। তাতে আমার দুধ লেগেছে একটা 500 ml এর প্যাকেট, আরো 1 কাপ দুধ এক্সট্রা লেগেছে। দুধ কিন্তু সঙ্গে সঙ্গে যেহেতু টেনে নেয় সুজিটা, তার জন্য দুধের পরিমাণটাও একটু বেশি লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিচ্ছি। যখন সুজিটা ফুট ধরে নেবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা 1 কাপ দেবো, সুজিটাও দিয়েছি 1 কাপ। তাতে পরিমাণটা সমান সমান হলে তার টেস্ট কিন্তু খুবই অসাধারণ হয়। সুজিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ভালো করে নেড়ে নেব। নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু সুজি নিচে বসে যাওয়ার চান্স থাকে। ওই জন্য একটু নাড়তে হবে থেকে থেকে। ভালো মতো চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশটা। ভেজে যে তুলে রেখেছিলাম কাজু কিশমিশ, সেটা আমি ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আরো 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তাতে কি হবে, কাজু কিশমিশ গুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, কাজু কিশমিশটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসছে। আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু একদম জমে যাবে। ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি আরো 1 চামচ, তাতে কিন্তু সুন্দর একটা গন্ধও বেরোয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে তার গন্ধ আর টেস্ট কিন্তু আরো বেড়ে যায়। ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে নিচ্ছি আর মোহনভোগটা একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।